এই আয়াতে দরজার কয়েকটি পরিচয় পাওয়া যায়। এক, আল্লাহ বলেছেন একাধিক দরজা হবে, আবওয়াব। বাবের বহুবচন হচ্ছে আবওয়াব, মানে একটা নয়, অনেকগুলো দরজা হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আল্লাহ বলেছেন অফুতিহাত আবওয়াবুহা, সেখানে আসলে দরজাগুলোকে খোলা হবে। তার মানে আগে থেকে দরজাগুলো খোলা ছিল না। তার আগের আয়াতে ৭১ নম্বর আয়াতে যখন জাহান্নামীদের কথা বর্ণনা করা হয়েছে, সেখানে ফতিহাত আবওয়াবুহা আছে, সেখানে ওয়া ফতিহাত নাই, ওয়াও শব্দটা নাই। আর এখানে ওয়াও শব্দটা আছে, ওয়া ফতিহাত আবওয়াবুহা। এর তাফসিরে বিজ্ঞ আলেমরা বলেন জাহান্নামের দরজাগুলো সবসময় খোলা থাকে, ওটাতে নিয়ে জাহান্নাম কাফেরদেরকে ফেলে দেওয়া হবে। কিন্তু জান্নাতের দরজা সবসময় বন্ধ থাকে, সেটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য খোলা হবে। এই জন্য বলা হয়েছে মুমিনদেরকে, মুত্তাকিদেরকে যখন জান্নাতের দরজার সামনে নিয়ে আসা হবে, অফতিহাতা আবওয়াবুহা, এবং তাদেরকে উদ্দেশ্য করে এই দরজা খোলা হবে। তার মানে দরজাগুলো আগে থেকেই বন্ধ থাকে। এবং তৃতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে জান্নাতের দরজাতে প্রহরী রয়েছে, কারণ আল্লাহ বলেছেন ওয়াকালা লাহুম খাজানাতুহা। তার মানে জান্নাতের দরজাগুলোর দায়িত্বে ফেরেশতারা নিযুক্ত রয়েছেন এবং তারা আমাদেরকে সালাম বলবে। তো এই কথাগুলো এই আয়াত থেকে আমরা পাই। এবার বিস্তারিত আসুন দেখা যাক। যেহেতু আল্লাহ বলেছেন অসংখ্য দরজা হবে, কতটি দরজা সেটা আমরা প্রত্যেকে জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের দরজা হবে ৮টি। এই মর্মে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বাদিউল খালক, সৃষ্টির সূচনার অধ্যায়, সেখানে বিভিন্ন সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। তার একটা পর্যায়ে আপনি জান্নাতের বর্ণনা পাবেন ৮, ৯, ১০ এই পর্বগুলোতে। ৯ নম্বর পর্বে তিনি একটা বাব অধ্যায় করেছেন সিফাতি আবওয়াবিল জান্নাহ। এই পর্বটা হলো জান্নাতের দরজার বর্ণনা। তাতে তিনি একটা হাদিস এনেছেন সাহাল ইবনে সাদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের ৮টি দরজা রয়েছে। আর তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে ফিহা বাবুন ইউসাম্মু আর-রায়্যান, তার একটা দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজাটা কেবলমাত্র সায়েম ব্যক্তিদের জন্য খোলা হবে, অন্য কোনো ব্যক্তিকে এই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। তার মানে এই আলোচনা আমরা রমজান মাসে শুনেছি, যে যারা রমজান মাসের সিয়ামের হেফাজত করেছেন, আপনাদের জন্য একটা সুসংবাদ হলো জান্নাতের বাবুর রায়্যান আপনার জন্য খুলে গেছে ধরে। আলহামদুলিল্লাহ। তাহলে যারা রমজান মাসের সিয়াম পালন করে তাদের জন্য আশা করা যায় বাবু রায়্যান দিয়ে ঢোকার পারমিশন সে পেয়ে গেছে, সে মহিলা হোক অথবা পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। তো এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন ৩২৫৭-তে, এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার সাদাকার অধ্যায় এনেছেন ২৬০০, মানে ২৬০০ নম্বরে এই হাদিসটি রয়েছে। তো এখানে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে জান্নাতের ৮টি দরজা আছে। এর মধ্যে একটি নাম আমরা পেয়ে গেলাম, সেটা কি? বাবু আর রায়্যান, রায়্যান নামক দরজা, যেটা কেবলমাত্র সায়েম ব্যক্তি ঢুকতে পারবে। এভাবে বিভিন্ন ফজিলত বর্ণনা করতে গিয়ে জান্নাতের ৮টি দরজার কথা আছে। যেমন মা বোনদের জন্য একটা হাদিসের মধ্যে যে কথাটি আছে যে ইজা সাল্লাতিল মারআ খামসাহা, একজন মহিলা যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াতাত বালাহা, তার স্বামী আনুগত্য করে, ওয়াহাফিজাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, তার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। আরেকটা বর্ণনায় সেখানে ৮টা দরজার কথা আছে, কিন্তু কোনো কোনো বর্ণনায় ৮ শব্দটা নাই, কিন্তু আবওয়াব কথাটা রয়েছে, মিন আইয়ি বাবিন শি'ত, এটা আছে যে যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। ৮টি দরজার কথা আরেকটি চমৎকার হাদিসের মধ্যে রয়েছে, যে হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুফসিগু আল-উযুয়া, যেই ব্যক্তি উত্তমভাবে ওযু করবে এবং পূর্ণ মাত্রায় ওযু করবে, তাহলে এই ব্যক্তির জন্য উযুওয়ান সুম্মা ইয়াকুল, ভালোভাবে এবং উত্তমভাবে যদি ওযু করে, ওযু করার পরে যদি এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এতটুকু কথা যদি বলে, তাহলে তার ফজিলত সম্পর্কে বলা হয়েছে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শাআ,
তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, তাকে বলা হবে তোমার পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার। এটা ইমাম মুসলিম কোট করেছেন, কিতাবুত তাহারাতের মধ্যে আছে। এই হাদিস হচ্ছে 442। তার মানে এখানেও 8টি দরজার কথা আছে। আর প্রত্যেকটা হাদিসকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে স্পষ্ট আমলের কথা পাওয়া যায়। যেমন প্রথম হাদিসের মধ্যে সিয়ামের কথা আছে, সিয়াম ওয়ালা ব্যক্তিরা বাবু রাইয়ান দিয়ে ঢুকবে। আর এখানে ওযু করার কথা আছে, যারা উত্তম ভাবে ওযু করে যদি এই দোয়াটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এতটুকু কথা যদি বলে, সেটা আকাশের দিকে তাকিয়ে বলতে হবে না, এখানে তাকানোর কথা নাই, জাস্ট মুখে আপনি বলবেন, এই আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে না, উপর দিকে তাকাতে হবে না, জাস্ট আপনার জবান দিয়ে এটা আপনি বলবেন। তাহলে কি হবে? আপনার ফজিলত হবে, আপনাকে জান্নাতে প্রবেশ করার সময় 8 দরজা খুলে দিবে এবং বলা হবে তোমার যেটা দিয়ে পছন্দ তুমি প্রবেশ করো। এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই হাদিসটি আরেকবার আসবে যখন আমরা প্রমাণ করব যে কিছু কিছু ব্যক্তিদের জন্য 8 দরজা খোলার অনুমতি রয়েছে, তার মধ্যে এটা একটা ব্যক্তি, যেই ব্যক্তি ওযু করে এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য 8 দরজা খুলে যাবে। কিন্তু এখানে আমরা হাদিসটা কেন এনেছি? প্রমাণ করার জন্য যে জান্নাতের দরজা 8টি। তাহলে ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছে, 442-এ পেয়ে যাবে। এইভাবে বেশ কিছু হাদিস আছে যেখানে 8টি দরজার কথা আছে। যদিও আমি দেখতে পেলাম যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিদায়া ও নিহায়া কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে তিনি 13টি দরজার কথা উল্লেখ করেছেন। তবে আমি ওই 13টা দরজা নিয়ে সার্চ করেছি, সঠিক কোনো অ্যান্সার পাইনি, মানে দলিলগুলো পাইনি যে কোত্থেকে তারা নিয়েছে। তার মধ্যে একটা হাদিস সার্চ করে দেখলাম, হাদিসটা দুর্বল। সেটা হচ্ছে একটা দরজার নাম তিনি করেছেন বাবু দোহা, মানে এই যে সালাতুদ দোহার নামাজ যে পড়ে সকাল 9টা-10টা বাজে, তিনি বলেছেন একটা হাদিসে আছে যে এই দোহার সালাত হচ্ছে জান্নাতের একটি দরজা। তো সার্চ করে দেখলাম হাদিস তো আছে কিন্তু হাদিস দুর্বল। তো দুর্বলের ভিত্তিতে আমরা কোনো কিছু কাউন্ট করি না, এই জন্য ওই বর্ণনাগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তো এই জন্য তার কথাটা উল্লেখ করলাম যে ইমাম কুরতুবী তিনি 13টা দরজার কথা বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট 8টা দরজার কথা আছে। তো তো ওই 13টা দরজা কি সেটা আমরা একটু পরে বর্ণনা করব। তো এরপরে বলেছিলাম এটা প্রমাণ হয়ে গেল যে জান্নাতের দরজা 8টা। এরপর আমরা বলেছিলাম যে 8টি দরজার মাঝে 7টা সবসময় বন্ধ থাকে, একটা সবসময় উন্মুক্ত থাকে। সেটা কি? এই মর্মে যে বর্ণনাগুলো পেলাম তাতে সমন্বয় করে দেখলে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم للجنة ثمانية أبواب, নিশ্চয়ই জান্নাতের 8টি দরজা আছে। সাবআতুন মুগলাকাতুন, 7টি সবসময় বন্ধ থাকে। ওয়াবাবুন মাফতুহুন, একটা দরজা খোলা আছে। লিত্তাওবাতি, সেটা হচ্ছে তওবাকারীদের জন্য। হাত্তা তাতলু শামসু মিন নাহইহি, মাগরিব থেকে মানে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেই দরজাটাকে আল্লাহ খোলা অবস্থায় রেখে দেবেন। এটা খোলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা খোলা থাকবে। এই হাদিসটিকে তারগিব আর তারহিবের মধ্যে এনেছেন, 4744-এ পেয়ে যাবেন। আবু ইয়ালা আত-তাবারানী বিসনাদিন জাইয়্যিদ, তিনি বলেছেন এই সনদ উত্তম। ইবনে তাবারানী বলেছেন, কিন্তু নাসরুদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটা দুর্বল। কেন বর্ণনা করলাম তাহলে? যেহেতু তাবারানী এবং আবু ইয়ালা তারা বলেছেন হাদিসের সনদ উত্তম, এই জন্য বর্ণনা করেছি। আর আমরা সহিহ হাদিসেও পাচ্ছি যে জান্নাতের দরজা 8টি। এর ভিত্তিতে আপনার কাছে এটা পেশ করলাম। যদিও এটা দুর্বল, তবে ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ আরেকটা হাদিস এনেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন কিবালি মাগরিবি শামস, পশ্চিম দিকে একটা দরজা আছে, বাবুন মাফতুহান, যেটা খোলা অবস্থায় আছে। আরদুহু ৭০ সানা, এর প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের রাস্তা। একটু আগে যে কথাটা বলেছিলাম, ফালা ইয়াজালু যালিকাল বাব মাফতুহান লিতাওবাতি, এই দরজা তওবাকারীদের জন্য ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না হাত্তা তাতলু শামসু মিন নাহইহি, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উঠে না যাচ্ছে। এর নিচের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। এই হাদিসের যে তথ্যটা রয়েছে
এটা ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে 4070 মানে 4070, এবং তিরমিজিতে হাদিসটি দোয়ার অধ্যায়ে রয়েছে 45 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 35 মানে 3535 নম্বর হাদিস। এটা হাসান হাদিস মানে সহিহ, নাসিরুদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছে। এখান থেকে যেটা প্রমাণ হয় যে জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম বলেছি বাবুত তাওবা, এবং এটা উন্মুক্ত অবস্থায় আছে, আর এর প্রশস্ততা হচ্ছে এক চৌখাট মানে এক কাঠামো থেকে আরেকটা কবজা পর্যন্ত 70 বছরের রাস্তা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার এই বক্তব্য করার পেছনে মূল কারণ যেটা, সেটা হলো আমি আপনাকে দেখাতে চাচ্ছি আমরা যখন কোরআন হাদিস পড়ি তখন ওখান থেকে কিছু বিষয় শিখি এবং জানার চেষ্টা করি। এটা থেকে যেটা জানলাম সেটা হচ্ছে জান্নাতের প্রত্যেকটা দরজা আমল দ্বারা ঘিরে আছে। প্রত্যেকটা দরজা কোনটা আমলের সাথে জড়িত। যেমন একটু পরেই আসবে, একটা দরজার নাম হচ্ছে বাবুস সালাত, যারা নামাজ পড়ে তাদের জন্য নামাজের দরজা খুলে যাবে। একটা দরজার নাম হচ্ছে বাবুল সাদাকা, একটা হচ্ছে বাবুল জিহাদ। এইভাবে প্রত্যেকটা দরজা কোনো না কোনো আমলের সাথে সম্পর্কযুক্ত। এই একটা দরজা, এটা একটা আমল তওবা, কিন্তু কাদের জন্য? যারা হয়তো জীবনে একটা বহু সময় পার করেছে সালাত আদায় করেনি, যারা হয়তো কাফের অবস্থায় ছিল, যারা হয়তো শিরক করেছে মুশরিক অবস্থায় ছিল, যারা ইসলাম জানতো না, যারা সিয়াম রাখতো না, যারা হয়তো বাপমার খেদমত করেনি, এইভাবে কোনো আমল করার মতো তৌফিক তার হয় নাই, কিন্তু জীবনের শেষ মুহূর্তে হলেও একটা পর্যায়ে সে তওবা করতে পেরেছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, এখন মরে যাবে, কিছুদিন বাকি, হয়তো মরে গেল, তার কোনো আমল নাই জান্নাতে যাওয়ার মতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই ধরনের মানুষদের জন্য এই দরজাটাকে খুলে রেখেছেন, যে যারা নামাজ পড়ে তুমি তোমার দরজা খুলতে পারোনি, বাপমার খেদমত করে দরজা খুলতে পারোনি, সিয়াম রেখে দরজা খুলতে পারোনি, দান সাদকাও করোনি, কোন দরজা তোমার জন্য খোলা অবস্থায় তুমি সক্ষম হওনি, তোমার জন্য একটা দরজা আল্লাহ নিজে খুলে রেখেছেন, যেটা খোলা আছে, এখান দিয়ে অন্তত ঢুকে যাও। সেটা কি? তুমি তওবা করে ফিরে আসো। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে আছে, আল্লাহ বলেছেন এই দরজাটা তোমার জন্য সহজ, এটা খোলা আছে, তুমি জাস্ট তওবা করে ফিরে আসো। যে যেই বয়সে পৌঁছে গিয়ে থাকুক না কেন, সে যদি মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা করে ফিরে আসতে পারে, তাহলে এই দরজা দিয়ে তার জন্য আল্লাহ জান্নাতের ঢোকার পারমিশন তাকে দিয়ে দিবেন। এবং আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? অন্যান্য দরজাগুলো সম্পর্কে একটু পরে আসবে যে প্রশস্ততা হচ্ছে 40 বছরের রাস্তা, কিন্তু এই তওবা দরজার ক্ষেত্রে বলা হয়েছে এটার প্রশস্ততা হচ্ছে 70 বছরের রাস্তা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজাটাকে বড় করেছেন এবং প্রশস্ত করেছেন, যাতে করে এখান দিয়ে অধিকাংশ মানুষ জান্নাতে পৌঁছে যেতে পারে। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে জাহান্নামে দিতে চান না, বরং তিনি আমাদেরকে জান্নাত দিতে চান। এই জন্য এত ক্যাটাগরির দরজা রেখেছেন যে বান্দা তোমার যার জন্য যেটা সহজ তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো। তো যাই হোক, এটা হচ্ছে বাবুত তাওবা, আর এই তাওবার রাস্তাটা হচ্ছে অনেক প্রশস্ত, কারণ বলা হয়েছে আরদুহু ৭০ সানা, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের রাস্তা। তো এটা ছিল জান্নাতের দরজাগুলোর বর্ণনা। এবং বলেছিলাম এই দরজাগুলো বাকিগুলো বন্ধ থাকে। জান্নাতের দরজাগুলো যে বন্ধ থাকে তার একটা প্রমাণ আপনি নিজেও জানেন। এই যে রমজান মাসে যখন আমরা হাদিসগুলো বর্ণনা করেছি তাতে কি ছিল? যে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। যখন রমজানের প্রথম রাত আসে তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তার মানে ইতিপূর্বে সেটা বন্ধ ছিল, রমজান মাসের কারণে খোলা হয়। আরেকটি হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, যেটা প্রত্যেক সপ্তাহে 2 বার খোলা হয়, সোমবার এবং বৃহস্পতিবার দিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে যে হাদিসগুলো দিয়ে যে জান্নাতের দরজা সাধারণত বন্ধই থাকে, কিন্তু কারণ বিশেষ খোলা হয়। এটা হচ্ছে আমাদের প্রমাণ। তাই এই দরজাগুলো, এই 8টি দরজা অলওয়েজ বন্ধ থাকে, একটা ছাড়া, যেটা হচ্ছে বাবুত তাওবা। এটা আল্লাহ খুলে দিয়ে রেখেছেন, যখন তখন আপনি সেই রাস্তা অবলম্বন করতে পারেন, আর ওই রাস্তা অবলম্বন করলে আপনি জান্নাতে পৌঁছে যেতে পারবেন। এই দরজাগুলোতে বিভিন্ন ফেরেশতাদের দ্বারা, দায়িত্বশীল ফেরেশতাদের দ্বারা নিযুক্ত করা হয়েছে, এবং এই দরজার চাবিও রয়েছে। এই বর্ণনা পাওয়া যায়। দরজাতে করা আছে, করা। অনেকের বাসায় গিয়ে আপনি নক করেন না করা ধরে, যেমন কাবা ঘরের দরজাতে করা আছে। তো জান্নাতের দরজার মধ্যেও করা সিস্টেম আছে, নক করার মতো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার প্রমাণ পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আকসারুল আম্বিয়াই তাবাআন ইয়াউমাল কিয়ামাহ। আমি হলাম এমন নবী যে সমস্ত নবীদের চেয়ে, আম্বিয়াদের চেয়ে আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমার উম্মত, আমার অনুসারী সবচেয়ে বেশি হবে কিয়ামতের মাঠে। এবং তিনি বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, আর আমি হলাম প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে নক করবে। রাসূল বলেছেন, আমি হলাম প্রথম ব্যক্তি যিনি প্রথম গিয়ে জান্নাতের দরজার মধ্যে টোকা দেবে, আমি হলাম সেই ব্যক্তি। রাসূল বলেছেন, তার মানে একটু আগে যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মর্যাদা কি, যে আমাদের নবী এবং তার সাথে আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে জান্নাতের দরজাতে করা আছে, কলিং আছে, কলিং বেল, যেটা আপনি নক করেন সেটা রয়েছে। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন, যেটা ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 372। এবং প্রত্যেকটি দরজাতে প্রহরী রয়েছে, ওই নক করে তারা সাড়া দেবে। দায়িত্বশীল এবং অভ্যর্থনা জানানোর জন্য তাদেরকে ব্যবস্থা করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, যে ফেরেশতারা বলবে যে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে সেখানে ফেরেশতা রয়েছে, যেমন সূরা জুমারের 73 নম্বর আয়াতে আপনার কাছে পেশ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি জোড়ায় জোড়ায় দান করে আল্লাহর রাস্তায়, জোড়ায় জোড়ায় দান করে, দাআহু খাজানাতুল জান্নাহ, জান্নাতের প্রহরীরা তাদেরকে ডাকবে যে যারা জোড়ায় জোড়ায় দান করেছো তুমি আসো। জান্নাতের একটা দরজা থেকে তাদেরকে ডাকা হবে। তারপর তিনি বলেন, কুল্লু খাজানাতিন বাবি, আর প্রত্যেকটা দরজার মধ্যেই এরকমের দায়িত্বশীল ফেরেশতারা রয়েছেন। আই ফুল হালুম, হে উমুক, তুমি এই দরজা দিয়ে আসো। যার যে মর্যাদা তাকে তার ওই ফেরেশতা ওই দরজা দিয়ে তাকে ডাকবে যে হে উমুক, তোমার জন্য এই দরজাটা উত্তম, তুমি এখান দিয়ে আসো। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা 2841, এবং ইমাম মুসলিম হাদিসটাকে সাদাকার অধ্যায়ে উল্লেখ করেছেন 2263-তে পেয়ে যাবেন। তাহলে এই পর্বে আমরা যেটা জানলাম, জান্নাতের 8টি দরজা আছে, আর দরজাগুলোর মধ্যে ফেরেশতা নিযুক্ত আছে। 7টি দরজা বন্ধ থাকে, সেখানে ফেরেশতারা অপেক্ষমান আছে। ওই দরজার অধিকারী যারা, তারা যখন গিয়ে জান্নাতের দরজায় নক করবে, তাদেরকে ডাকা হবে যে তোমরা আসো এই দরজা দিয়ে, তখন তাদেরকে সেই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। বলেছিলাম যে দরজার চাবি আছে, চাবির কথা একটু পরে আসবে হয়তো। তো এই জান্নাতের দরজাগুলোর ধরনটা কেমন হবে, এর প্রশস্ততা সম্পর্কে একটু আগেই বলেছি। সেই প্রশস্ততা সম্পর্কে অনেকগুলো কথা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলতেছে যার হাতে আমার প্রাণ, ইন্না মা বাইনাল মিসরাঈন, এই যে চৌখাট যেটার মধ্যে পাল্লাগুলো লাগানো হয়, মা বাইনাল মিসরাঈন মিন মাসাইরিল জান্নাহ কামা বাইনা মক্কাতা ওয়া হিজাব। একটা বর্ণনা আসছে কামা মক্কাতা ওয়া হিমিয়ারা, হিমিয়ারা মানে হচ্ছে হুমরা থেকে, মানে লাল উপত্যকা একটা জায়গা। তো সার্চ করে দেখলাম সেটা ইয়ামানের একটা জায়গা, ইয়ামানের একটা জায়গার নাম হচ্ছে হিমিয়ারা। আরেকটা বর্ণনায় আসছে লাকামা বাইনা মক্কাতা ওয়া হাজার, আরেকটা শব্দ হচ্ছে হাজার, আরেকটা শব্দ আসছে সানা। 3টা শব্দ আসছে, হিমিয়ার, হাজার, আর হচ্ছে সানা। সানা হচ্ছে ইয়ামানের একটা জায়গা, আর হাজার হচ্ছে ইরাকের একটা জায়গা। তার মানে মক্কা থেকে যদি মাপা হয় তার দূরত্ব দেখলাম হাজারের উপরে, 1000 বা 1200 কিলোমিটার হবে, এতটা দূরত্ব মক্কা থেকে। তাহলে জান্নাতের একটা দরজার কথা এভাবে আছে। আর অন্যান্য বর্ণনাগুলো, এই বর্ণনাটা আছে বুখারীতে, হাদিস নাম্বার হচ্ছে 4712, এবং মুসলিমে আছে 369, যে জান্নাতের দরজার প্রশস্ততা কত, মক্কা থেকে হাজার পর্যন্ত। আরেকটা বর্ণনা হচ্ছে মক্কা থেকে সানা পর্যন্ত। সানা মানে ইয়ামানের একটা নাম, অঞ্চলের নাম। তো মক্কা থেকে এতটা দূরত্বে আছে। 40 বছর পথের কথাও রয়েছে আরেকটা হাদিস, সেটা উতবা ইবনে গাজওয়ান আন্নাহু খাতাবাহু, উতবা রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা অবস্থায় তিনি বলতেছেন, ফাকালা ফিহা, জান্নাতের প্রশস্ততা সম্পর্কে, ওয়ালাকাদ যুকিরা
যুকিরা লানা আন্না মা বাইনা মিসরাআইনি মিন মাসাইরিল জান্নাহ, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে জান্নাতের দুই প্রান্ত, দরজার দুই প্রান্তের দূরত্ব কতটা, মাসিরাতু আরবাঈনা সানা, সেটা হচ্ছে 40 বছরের পথ। তার মানে জান্নাতের 7টা যে দরজা আছে সেটা 40 বছরের পথ। আর তিরমিজিতে যে হাদিসটা আমরা বাবু তওবা পেয়েছি সেটা ছিল 70 বছরের পথ। এই জন্য বলেছি না যে এটা বেশি বড় এবং বেশি প্রশস্ত, আর বাকিগুলো 40 বছরের পথের দূরত্ব, এতটা প্রশস্ততা হচ্ছে জান্নাতের। এটা আপনি ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি তার সিফাতিল জান্নাহ, জান্নাতের বর্ণনার অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 7325। এটা ছিল জান্নাতের দরজাগুলোর মোটামুটি একটা বর্ণনা। এবার আসুন সেই 8টা দরজার নাম কি আমরা সেটা জানবো। ইতিপূর্বে আমরা 2টা নাম জেনেছি, এক বাবু রাইয়ান, আরেকটা হচ্ছে বাবু তাওবা। 2টা নাম জেনেছি। আরেকটা হাদিস নেন, তাতে আরো 3টা নাম পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, একটু আগে সেই হাদিসটা উল্লেখ করেছি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন, হে আল্লাহর বান্দা তুমি আসো এই দরজা দিয়ে, এটা তোমার জন্য উত্তম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ, যেই ব্যক্তি মুসাল্লি নামাজি তাকে বলা হবে দুইয়া মিন বাবিস সালাহ, তাকে নামাজের দরজা দিয়ে তাকে ডাকা হবে। তাহলে একটা দরজার নাম হচ্ছে বাবুস সালাহ, মনে রাখেন। ওমান কানা মিন আহলিল জিহাদ, যেই ব্যক্তি মুজাহিদ জিহাদ করেছে, দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যেই ব্যক্তি সিয়াম রেখেছে, দুইয়া মিন বাবির রাইয়ান, তাকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে সাদাকার দরজা দিয়ে ডাকা হবে। তাহলে এখানে এই হাদিসের মধ্যে আমরা আরো 3টা অতিরিক্ত নাম পেলাম। প্রথমে ছিল বাবুর রাইয়ান, দ্বিতীয় নামটা ছিল বাবু তওবা, তৃতীয় নামটা পেলাম বাবুস সালাহ, চতুর্থ নামটা পেলাম বাবুল জিহাদ, পঞ্চম নামটা পেলাম বাবুস সাদাকা, যারা দান সদকা করে। তাহলে 5টি দরজা আমরা পরিচয় পেয়ে গেলাম। এই হাদিসটা ইমাম বুখারী কোট করেছেন 1897 নম্বরে, ইমাম মুসলিম কোট করেছেন 2261টা, আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের কাছে 5টা নাম জানা হয়ে গেল। তারপর আমি সার্চ করে দেখলাম, বলা যেতে পারে 6 নম্বর দরজা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 6 নম্বর দরজাটি সম্পর্কে যেটা হাদিসে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাগুলো যতগুলো দরজা রয়েছে তার মধ্যে উত্তম একটা দরজা হলো পিতামাতা। জান্নাতের যতগুলো দরজা তার মধ্যে উত্তম দরজা বলা হয়েছে আওসাতু আবওয়াবিল জান্নাহ, এটা হচ্ছে আল ওয়ালিদাইন, পিতামাতা। তার মানে যার পিতামাতা বেঁচে আছে তার জান্নাতের 2টা দরজা খোলা আছে। ফাইন শিতা ফাআদি যালিকাল বাব আও ইহফাযহা, ইহফাযহা বলা হয়েছে এখন যে চায় তার এই দরজাগুলোকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়, অথবা এই দরজাগুলোকে হেফাজত করুক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তাৎপর্য একটু পরে বলবো, জাস্ট প্রমাণ করার জন্য এখন পেশ করলাম যে জান্নাতের একটা দরজার নাম হচ্ছে পিতামাতা। এটা ইমাম তিরমিজি কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলা 25 নম্বর অধ্যায়ের হাদিস হচ্ছে 1900, মানে 1900, এবং ইবনে মাজাতে হাদিসটি আছে 3663। তাহলে এখানে আমরা যেটা পেলাম 6 নম্বর দরজা সেটা হচ্ছে পিতামাতা। 7 নম্বর দরজা সম্পর্কে হাদিসে যেটা আসছে, ইমাম বুখারী এবং মুসলিম সেই হাদিস পেশ করেছেন, সেটা হচ্ছে ডানপন্থীদের দরজা, ডান দিকের দরজা, বাবুল আইমান। দরজার নামই হলো ডান দিকের দরজা, বাবুল আইমান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি হলাম মানুষের মধ্যে কিয়ামতের মাঠে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। রাসূল বলেছেন আমি হলাম নেতা। কিয়ামতের মাঠে রাসূলকে নেতা করা হবে, তিনি হবেন সাইয়্যিদ, মানে নেতা সমস্ত মানুষের। তারপরে এক পর্যায়ে রাসূল বলেন যে আমাকে শাফাতের অনুমতি দেওয়া হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদ দান করবেন, সেখানে তিনি সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ আল্লাহ চাইবেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, রাসাক ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফ তুশাফা, তুমি সুপারিশ করো, শাফাত করো, তোমাকে
তোমার শাফাত গ্রহণ করা হবে। ফা আরফাউ রাসি, তখন আমি আমার মাথা উঠাবো, ফা আকুলু উম্মতি ইয়া রাব্বি উম্মতি, তখন আমি আল্লাহর কাছে যেটা চাইবো সেটা হলো, আল্লাহ তুমি আমার উম্মতের ব্যাপারে আমাকে সন্তুষ্ট করে দাও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রব কাছে বলবো উম্মতি রব্বি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি বা আপনার কাছে শাফাত করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করে দেবেন এবং বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ ওয়া হুম শুরাকাউন নাসি ফীমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব। আপনার উম্মতের মধ্যে একটা দল রয়েছে, তাদের সংখ্যা একটা বর্ণনায় 70,000 আর একটা বর্ণনায় 7 লাখের কথা আছে। আপনি তাদেরকে ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, তাদের কোনো হিসাবই নেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার উম্মতের মধ্যে এমন 70,000 ব্যক্তি আছে, তাদেরকে আপনি ডান দিকের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, তাদের কোনো বিচার নাই, হিসাবই নেই, তাদেরকে কিছু জিজ্ঞেস করা হবে না। তাহলে ওটা হচ্ছে বাবুল আইমান, ডান দিকের দরজা। এবং তারা চাইলে অন্যান্য দরজা দিয়েও ঢুকতে পারবে, ওই অনুমতিও আছে, কিন্তু বিশেষভাবে তাদের জন্য আমি ডান দিকের দরজা ব্যবস্থা করে রেখেছি। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি 4712, মুসলিমে হাদিসটি 369 রয়েছে। এটাই হলো প্রথম দল এবং এটাই হলো শ্রেষ্ঠ মানুষের পরিচয়, যাদের চেহারা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ যুমরাতুন ওয়াহিদাতুন, একটা দল যাদের সংখ্যা হবে ৭০,০০০, মিনহুম আলা সূরাতিল কামার, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ইমাম মুসলিম কোট করেছেন 411-তে। এবং তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা লা ইয়াদখুলান্না মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০। এই হাদিসের মধ্যে ওই যে আও শব্দ দিয়ে 7 লাখের কথা আছে। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম ওয়া উজুহুহুম আলা সূরাতিল কামারি লাইলাতিল বদর, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং তাদের ৭০,০০০ এমনকি ৭ লাখ ব্যক্তি জান্নাতে প্রথম কদম ফেলবে। কেউ এটা ফিল হবে না যে কে আগে কে পরে, বরং ৭০,০০০ বা ৭ লাখ মানুষ নামাজে যেভাবে, আমি মনে করি নামাজে যেভাবে আমরা কাতারবন্দি হয়ে দাঁড়াই, তারা এইভাবে কাতার হয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবে এবং প্রত্যেকে এক সমানে তাদের পা জান্নাতে প্রবেশ করাবে এবং ৭০,০০০-এর কোনো একজন ব্যক্তিও আগে পরে হবে না। এবার আপনি চিন্তা করে দেখেন জান্নাতের দরজাটা কত বড় হতে পারে। ৭ লাখ মানুষ যদি একসাথে জান্নাতে পা ফেলে, তার মানে সবাই প্রথমে ঢুকতে পারবে। আল্লাহ তাদের মর্যাদা দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছে যে ৭ লাখ এই উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে যাদের কোনো বিচার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাতারবন্দি করে দাঁড়িয়ে প্রথম চান্সে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। এটা হচ্ছে বাবুল আইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। তো এই ছিল জান্নাতের 7টি আমার কাছে বর্ণনা। আরেকটি আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, তবে হতে পারে সেটা বর্ণনায় বলা হয়েছে ওয়াবাবুল কাযিমিনাল গায়সা ওয়া আফিনা আনিন নাস। এটা একটা দরজা যে যেই ব্যক্তি রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, এই ধরনের চরিত্রদের জন্য একটা দরজার কথা রয়েছে। আরেকটা দরজার কথা প্রমাণ পাই বাবুল ঈমান, এটা আসলে সহজ কথা হয়ে গেল। ওয়াবাবু সিলাহ, আরেকটা দরজার নাম বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে, এটা একটা কঠিন কাজ, এজন্য আল্লাহ তাদেরকে জান্নাতে ঢোকার জন্য একটা দরজা রেখেছে বাবু সিলাহ, যারা সম্পর্ককে রক্ষা করে চলতো তাদের জন্য এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়ার কথা রয়েছে। আরেকটা হাদিস বলেছিলাম যে সালাতুদ দুহা, এই সম্পর্কে একটা হাদিস আছে, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু বাবুদ দুহা, জান্নাতের একটা দরজা আছে, যে দরজার নাম হচ্ছে বাবুদ দুহা। ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী তাদেরকে ডেকে বলবে, আইনাল্লাযিনা কানু ইউদাউনা আলা সালাতিদ দুহা, তারা কোথায় যারা প্রতিনিয়ত দুহার সালাত আদায় করত, হাযা বাবুকুম ফাদখুলু, এটা তোমাদের দরজা, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। এই হাদিসটি নাসরুদ্দিন আলবানী এটাকে যঈফ বলেছেন, ফি দাফা, হাদিসটা অত্যন্ত দুর্বল, এজন্য এটা আমাদের কাছে কোনো দলিল নয়। আলা কুল্লি হাল, এবার আসুন আমি আপনাকে দেখাই যে এই বর্ণনাটা কেন আপনার কাছে পেশ করা হলো। আপাতত 7টা দরজার কথা মাথায় রাখেন, আরেকটা আমি খুঁজে বের করব ইনশাআল্লাহ যে সেটা কি। কত ব্যক্তি এমন আছে যাদের জন্য এই 7
দরজা সব সময় খুলে দেওয়া হবে। কত ব্যক্তি আছে, তাদের প্রথম ব্যক্তি বলেছিলাম যারা উত্তমভাবে ওযু করে এবং ওযু করার পরে কোন দোয়া পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, জাস্ট এতটুকু কথা বলে তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেওয়া হবে। মা বোনদের জন্য যারা রমজান মাসে সিয়াম রেখেছে, স্বামীর আনুগত্য যদি করে, লজ্জাস্থানের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাত করে, তাদের জন্য জান্নাতের সেই দরজাগুলোকে খুলে দেওয়া হবে। এবং আরেক প্রকারের ব্যক্তিকে আমরা পাচ্ছি যাদের জন্য প্রত্যেকটা দরজা খুলে দেওয়ার অনুমতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি কে বলেন তো? প্রথম সার্টিফিকেট পাওয়া ব্যক্তি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হয়েছে তোমার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, যদি এমন কোনো মুসলিম ভাই এবং বোন থেকে থাকেন যাদের 3টি সন্তান মারা গেছে, যাদের 3টা সন্তান মারা গেছে, কিন্তু আপনি কোনো অভিযোগ করেননি, আল্লাহকে কোনো রকমের মন্দ কিছু বলেননি, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। তাদেরকে বলা হবে ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফদলি রাহমাতিন ইয়াহুম, তাদের ফজিলতের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। এই কথাটুকু বলেছেন ইমাম বুখারী, কিন্তু ইবনে মাজাতে হাদিসটি 8টা দরজার কথা আছে। ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি মিন আইয়িহা শাআ দাখালা। যেই ব্যক্তির 3টা সন্তান মারা গেছে, সে যদি ধৈর্য ধারণকারী ব্যক্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদায় তাকে তেমনি জান্নাত দিতেনি, কিন্তু তার মর্যাদায় তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি যেই কোনো দরজা দিয়ে চাও প্রবেশ করতে পারো, প্রবেশ করো। তাহলে এগুলো হচ্ছে আমাদের বর্ণনা যে যাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। যারা মসজিদে আসেন, আপনাদের একটা মর্যাদা আছে, যেটা আমি মনে করি, এটা আমার ফিল হয় কেন জানো? বলেন তো, মসজিদে যখন আপনি ঢুকেছেন একটা দোয়া তো প্রত্যেকেই জানেন, পড়েছেন না? আমরা কি দোয়া যেন পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরে আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি তোমার রহমতের প্রত্যেকটা দরজা আমার জন্য খুলে দাও। আপনি ঢুকেছেন একটা দরজা দিয়ে, কিন্তু আবওয়াবা রাহমাতিকা মানে আবওয়াবুল জান্নাহ, যেন আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের 8 দরজা খুলে দাও। তাহলে দোয়ার মর্ম যদি এমনটা হয়ে থাকে, তাহলে আমি মনে করি যারা মসজিদে প্রতিনিয়ত আসেন এবং এই ফিল করে দোয়া করেন, আশা করা যায় তাদের মর্যাদা এমনটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদের জন্য ঠিকই রহমতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হবে। আমিন। আল্লাহ যেন কবুল করেন। আমিন। যারা এই কথার সাক্ষী দেয়, যারা অন্তর থেকে বিশ্বাস করে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হক আদখালাহুল্লাহু আল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। যেই ব্যক্তি এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তিনি এক ও একক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল, যা মরিয়ম আলাইহিস সালামের উপরে ফুৎকার দেওয়া হয়েছিল, এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য, যেটা অন্তর থেকে যেই ব্যক্তি ধারণ করে আল্লাহ তাকে জান্নাত দেবেনই দেবেন, তার কর্ম যেমন খুশি তেমন হবে। এটা রাসূলুল্লাহ বলেছেন। ইমাম বুখারী তিনি বলেন ওয়াজাদা, আরেকটা বর্ণনা এসেছে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা শা, তাকে বলা হবে জান্নাতের 8 দরজা তোমার জন্য খুলে যাবে, তুমি যেই দরজা দিয়ে চাও প্রবেশ করতে পারো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি 3435 এ এনেছেন। তাহলে এটা ছিল জান্নাতের দরজাগুলোর বর্ণনা, যে জান্নাতের দরজা হচ্ছে 8টি, 7টা সবসময় বন্ধ আছে, একটা খোলা আছে। জান্নাতের প্রশস্ততা অনেক বড়, দরজাগুলি অনেক বড় প্রশস্ততা, দরজাতে চাবি আছে, দরজাতে নখ আছে, দরজাতে ফেরেশতারা নিযুক্ত আছে। যে সেই জান্নাতে ঢুকতে পারবে না চুরি করে, যে দলের মধ্যে আমি ঢুকে যাই, প্রত্যেকের কোড নাম্বার আছে, প্রত্যেককে ডাকা হবে জান্নাতে, যার যার সিরিয়াল আসবে তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী যে ডাকা হবে, এটা তো ছিল একটা দল যে 70,000 তারা এক চান্সে ঢুকে যাবে, আমি আর আপনি তাদের পেছন দিয়ে ঢুকতে পারবো না, ওটা গণনা। আর বাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে ডাকবে, একা একা তাদেরকে সম্মান জানানো হবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এবার আসুন, এই কথাগুলো কি শুধু জেনে থাকার জন্য নাকি একটা বিষয় তো অবশ্যই আছে। এবার আমি আমার উদ্দেশ্যটা বলি, কেন আজকে প্রথমে জান্নাতের দরজা দিয়ে বক্তব্যটাকে শুরু করলাম। এটা এই জন্য করেছি যেহেতু আগেই বলেছি জান্নাতের 7টা দরজা সবসময় বন্ধ অবস্থায় আছে। আমাদেরকে বলা হয়েছে
এগুলো তোমাদেরকে খুলতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তার জন্য খুলবে না। যেই ব্যক্তি নামাজে হেফাজতকারী, নামাজের পাবক, যেই ব্যক্তি নামাজকে দায়মান নিয়মিত আদায় করে, এই ব্যক্তি তার জান্নাতের ঢোকার জন্য একটা রাস্তা করে নিল, সেটা হচ্ছে সালাত, বাবুস সালাত। যেই ব্যক্তি বেশি পরিমাণে দান সাদকা করে, যাকাত দেয় এবং দান সাদকা করে, সে জেনে নেয় তার জন্য এই সাদাকার রাস্তাটা দিয়ে জান্নাতে ঢোকা সহজ। যে ব্যক্তি রমজান মাসের সিয়ামের পাশাপাশি নফল সিয়ামও রাখে, এটা তার জন্য সহজ, সেই ব্যক্তি জান্নাতে যাওয়াও এই রাস্তাটা তার জন্য সহজ হয়ে যাবে। যারা জিহাদ করে ফেলেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে এবং যে কোনো ইসলামিক যুদ্ধ হয়েছে, যারা অংশ নিয়েছে, আল্লাহর রাহে যারা জিহাদ করেছে, তারা সেই জান্নাতের দরজা খুলে নিয়েছে। এখন দেখতে হবে আমরা কেউ এরকম নামাজি হতে পারলাম? আপনি একা একা ভাববেন, আপনার কাছে দেখেন তো ফিল হয় কিনা, আপনি মানে স্যাটিসফাই যেটা বোঝায়, মানে আপনি প্রশান্তি লাভ করেন কিনা, বা আপনি কি সন্তুষ্ট কিনা, যে আপনার কি ফিল হয় যে আপনি কোন দরজাটা খুলতে পেরেছেন। এটা আমাদেরকে দেখতে হবে। আমি এবং আপনি, আমাদেরকে দেখা উচিত আমি আর আপনি এমন কি করেছি। আপনার কাছে কি মনে হয় আমি আর আপনি কি ওই নামাজ আদায় করতে পারি যে বিশ্বাস মনে হচ্ছে যে আমি মরলে হয়তো বাবুর সালাত আমার জন্য খুলে যাবে? আমরা কিভাবে নামাজ আদায় করি? আপনাকে ফিল করতে হবে আমি কি রমজান মাসের সেই সিয়ামের হেফাজত করেছি, যে আমি আল্লাহর কাছে আশা করতে পারি যে হয়তো বাবুর রাইয়ান আমার জন্য খুলে গেছে। আমি কতটা দান সাদকা করতে পারি যেটা দিলে হয়তো আমার জন্য সাদাকার দরজাটা অন্তত খুলে যাবে। আর না আমরা জিহাদ করেছি, তাহলে আপনি আমি আমাকে দেখতে হবে যে আমাদের জন্য জান্নাতের কোন দরজাটা খোলা হয়েছে। এবার 6 নম্বর দরজা সম্পর্কে একটু কথা বলি। যেহেতু বলেছিলাম 6 নম্বর দরজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল ওয়ালিদু, পিতামাতা হচ্ছে জান্নাতের 6 নম্বর দরজা, বরং এটা হলো উত্তম একটা দরজা। যাদের পিতামাতা বেঁচে নাই, আপনার তকদির তো খারাপ, কারণ আমাদের তকদির খারাপ, কারণ আমরা তাদেরকে হারিয়েছি। কারণ আমরা হয়তো তাদের সাথে ইনসাফ করতে পারি। আমরা অনেক সময় টাকা সেভ করার জন্য বা তার কিছু আবদার পুরা করার জন্য পেরেশান হয়ে যায়, খেজি বেটকি দিয়ে ফেলি, যা তা বলে ফেলি, ধাক্কা লাগিয়ে দিই। কিছু কিছু নেটে দেখতে পাই পিতামাতার গায়ে হাত তোলে। এর জান্নাতের দরজা তো খোলা দূরের কথা, সে জান্নাতের মানে দেখতে পাবে কিনা সন্দেহ আছে, যেই ব্যক্তি বাপমার গায়ে আঘাত করে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চায় তার এই জান্নাতের দরজাটাকে ঠিক রাখুক, না হয়তো ভেঙে দেখ। তার মানে যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা করতে নিষেধ করা হয়েছে, আর সেখানে তার গায়ে আঘাত করা, তাকে হাত তোলা, এই হাতের কি হবে আপনি জেনে নেন। হাত খুব চরমভাবে ক্ষতিগ্রস্ত। তো আমাদের বক্তব্যের বিষয় হলো যাদের পিতামাতা দুইজনের যে কোনো একজন বেঁচে আছে, আপনি জেনে নেন এই একটা সহজ রাস্তা জান্নাতে ঢোকার, এটা যেন আমরা ঠিক রাখার চেষ্টা করি। এই জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ যেন তাদের সাথে এহসান করার, উত্তম আচরণ করার আমাদেরকে তৌফিক দান করে, এবং আমাদের যে ভুল ভ্রান্তি গুলো আছে আল্লাহ যেন আমাদেরকে এটা ক্ষমা করে দেন। তো এটা ছিল এই জান্নাতের বর্ণনাগুলোর একটা বড় ধরনের বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের সেই দরজাগুলো ব্যবস্থা তো করে রেখেছেন, সেটা চেহারা দেখে দেখে জান্নাতের প্রহরী। আজকে আমাদের চরিত্র যদি হতো, আমরা যখন একটা গিফট দিই, তাতেও দেখা যায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আপনার পছন্দনীয় ব্যক্তি, পরিচিত ব্যক্তি দেখে আপনাকে আগে ভাগে একটা প্যাকেট দিয়ে দেয়, পাস করে দেয়, বা আপনার ঢোকার অনুমতি নাই, আপনাকে ঢুকিয়ে দিল। জান্নাতে আর সেটা হবে না। জান্নাতে ফেরেশতারা আমাদের চেহারা দেখে ঢোকাবে না। আপনি কি জানেন, আমি সেই যেহেতু সময় চলে যাবে, নাহলে আমি আপনাকে দেখাতাম যে প্রবেশ করার দৃশ্যটা কেমন হতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি কি বলেছেন, যে আমি প্রথম গিয়ে জান্নাতে নক করব। এখন বলা হবে, ভিতর থেকে বলা হবে মান, কে আপনি? তখন বলা হবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন ফেরেশতা বলবে, হ্যাঁ আমাকে এই কথারই আদেশ করা হয়েছে, আমি আপনার পূর্বে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, যে আমি আপনার জন্য অপেক্ষায় আছি। আমাকে বলা হয়েছে যে মুহাম্মদ ছাড়া এই জান্নাতের দরজা কারো জন্য প্রথম খোলা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রথম জান্নাত খোলা হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে তাকে পর্যন্ত রাসূল এমন না যে ধাক্কা দিয়ে জান্নাতের দরজা খুলে ঢুকে গেলেন, তাকে অনুমতি নিতে হবে, তাকেও নক করতে হবে। আর সেখানে প্রত্যেকটা ব্যক্তির সেখানে একটা পরিচয় থাকবে যে সেই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে কি পারবে না। রমজান মাসে আমরা সে হাদিস উল্লেখ করেছিলাম
যে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি জান্নাতের গেট থেকে এক ব্যক্তি এসে ডাকলো, যেই ব্যক্তি 1 বছর পরে মরেছে তাকে বললো তুমি আসো। পরবর্তী এসে আবার বললো তার বন্ধুকে যে জিহাদ করে মরেছে, শহীদ হয়েছিল, যে তুমি আসো, আর আমাকে বলা হলো তুমি পরে আসো। তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে এভাবে ডাকা হবে, এক একটা সিরিয়াল আছে, তাদেরকে সিরিয়াল মোতাবেক ডাকা হবে, সেখানে চোরা কোনো রাস্তা নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই জান্নাত ঢুকবে মুমিনরা, কোনো কাফের তো ঢুকতে পারবেই না। আর মুমিনদের মধ্য থেকে যারা ঢোকার অধিকার অর্জন করেছে তারাই কেবল ঢুকতে পারবে, যারা দুনিয়াতে পাস নিয়েছে তারাই ঢুকতে পারবে। ওই কথাটা এখানে চলে আসছে অফি সাহিহাইনি আল বুখারী ক্বালা কিলা লি ওয়াহাব ইবনে মুনাব্বিহ, একজন প্রখ্যাত আলেম, তাকে বলা হয়েছিল আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলছেন বালা, অবশ্যই জান্নাতের চাবি। তার মানে কি জানেন, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছি জান্নাতের চাবি তো পেয়ে গেলাম। এটাই ছিল বলার উদ্দেশ্য যে জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? তিনি স্বীকার করেছেন হ্যাঁ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তুমি জেনে নাও বালা ওয়ালাকিন ইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাকা, তুমি যদি এমন চাবি নিয়ে আসতে পারো যেই চাবির মধ্যে দাঁত আছে, দাঁতগুলো সুরক্ষা অবস্থায় আছে, ফুতিহা লাকা, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে, ওয়া ইল্লা লাম ইয়াফতাহ লাকা, আর যদি তোমার চাবির মধ্যে দাঁত না থাকে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, তার 23 নম্বর অধ্যায়ে এনেছেন। তাহলে এখানে কোনো হাদিস উল্লেখ করা হয় নাই, এই জন্য আমরা বলতে পারি না যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মিফতাহুল জান্নাহ এইভাবে সরাসরি কোনো হাদিস আসেনি। একটা হাদিস এসেছে যেটা আমি বলেছি বাজ্জারে আছে সম্ভবত, কিন্তু শোয়েব আল আরনাউদ তিনি আহমদের একটা বর্ণনাতে হাদিসটাকে দুর্বল বলেছেন। তো এখানে যে উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আপনারা যারা মুসলিম, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আপনি ধোঁকা খেয়ে যেন না যে আমি তো জন্মের পর থেকে একবার খাতনার সময়, একবার